10 বছরের সেই শিশু, কাঁধে পিতার লাশ, পাশে নেই স্বজনদের কেউ। খুবই মর্মান্তিক ও দুঃখজনক একটা নিউজটা প্রকাশিত হয়েছে RTVতে। শিশু সাইম, 10 বছর বয়স মাত্র, সে একাই লড়েছে তার বাবার জন্য। সঙ্গে নেই তার মা, এমনকি পরিবার। স্বামীর অসুস্থতা দেখে স্ত্রী পালিয়ে গেছে, কিন্তু যেতে পারেনি ওই ছোট শিশু সাইম। সে একাই লড়েছে 52 দিন তার বাবার জন্য, বাবাকে বাঁচিয়ে রাখার জন্য তার আপ্রাণ চেষ্টা। কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে 1 মাস 19 দিন পর সে চলে গেছে দুনিয়ার মায়া ত্যাগ করে। ঘটনাটা এতটাই কষ্টজনক একটা ঘটনা, দেখে আসলেই খুবই খারাপ লাগলো। 10 বছরের একটা শিশু, সে তার বাবাকে ছেড়ে যেতে পারেনি, একাই বাবার জন্য লড়ে গেছে দিনের পর দিন। 1 দিন নয়, 2 দিন নয়, 52টা দিন একাই লড়েছে। তার এই লড়াইয়ে তার সঙ্গে কিন্তু পরিবারের কেউই ছিল না। কতটা সাহস মনোবল থাকলে একাই লড়তে পারে এইটুকু বয়সে তার বাবার জন্য, ভাবা যায় বলুন? আল্লাহর ডাকে বাবা চলে গেছে, চলে যাওয়ার পরেও শিশুর ইচ্ছা তার দাদার কবরের পাশেই বাবাকেও দাফন করা হবে। শিশুকে সাহায্য করার মতো কেউই নাই। তার এই নিউজটা যখন RTVতে প্রকাশিত হয়, RTVতে প্রকাশিত হওয়ার পর তার পাশে এসে দাঁড়ায় এশিয়ান নারী ও শিশু ফাউন্ডেশন, আকিজ মনোয়ারা ট্রাস্ট এবং জাতীয় বক্ষব্যাধি হসপিটাল। তারা তার সকল যাবতীয় তার বাবার চিকিৎসার ভার বহন করেছে, এমনকি মৃত্যুর পর দাফন কাফন, তাদের গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার সকল কাজ কিন্তু তারাই বহন করেছে, সকল খরচও তারা বহন করেছে, কোনো চিকিৎসায় ত্রুটি করেনি। ধন্যবাদ জানাই এই সকল সংস্থাকে, ট্রাস্টকে, যারা এতটা উদ্যোগ নিয়ে এরকম একটা অসহায় বাচ্চার পাশে এসে দাঁড়িয়েছে, তার বাবার চিকিৎসার ভার বহন করেছে। এই সকল ফাউন্ডেশনকে, RTVকেও কিন্তু অনেক ধন্যবাদ জানায় যে এই বাচ্চাটার নিউজটা প্রকাশিত করার পরে সবাই কিন্তু এগিয়ে এসেছে তার পাশে। তো কতটা মনোবল থাকলে এভাবে একটা 10 বছরের শিশু তার বাবাকে বাঁচানোর লড়াইয়ে এতটা দিন ধৈর্য ধরে লড়াই করতে পারে, ভাবা যায় বলুন? ঘটনাটা কিন্তু খুবই কষ্টদায়ক, হৃদয় বিদারক একটা ঘটনা। তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সাইমের মনোবলটা দেখে আসলেই আশ্চর্য হওয়ার মতো বিষয়, কারণ এতটুকু একটা শিশু কতটা ধৈর্য নিয়ে, কতটা সাহস মনোবল নিয়ে এতটা দিন বাবার পাশে দাঁড়িয়েছে, যেখানে স্ত্রী পর্যন্ত ছেড়ে চলে গেছে, আত্মীয় স্বজনও খোঁজ নেয়নি, সেখানে 10 বছরের একটা শিশু। বলুন, ভাবা যায় যে নিজের সাহসে, তার কাছে কোনো টাকা নেই, কোনো অর্থ নেই, কোনো সাহায্যের ব্যবস্থা নেই, একাই লড়ে গেছে। তো আল্লাহ যেন শিশুকে আগামী দিনও এভাবে লড়াই করে জীবনে ভালো একটা পর্যায়ে যেতে পারে, সেই দোয়াই করি। শিশুটার বাবা চলে গেছে, তার জন্য সবাই দোয়া করবেন। আর যে সকল ট্রাস্ট, ফাউন্ডেশন এই সকল শিশুটার পাশে দাঁড়িয়েছে, বাবার চিকিৎসার ব্যবস্থা করেছে এবং শেষ কাজ পর্যন্ত তার পাশে রয়েছে এবং পরবর্তীতে এই শিশুটার পাশে থাকবে বলে আশা দিয়েছে, তো সেই সকল ট্রাস্ট, ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা সবাইও সাইমের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন সে সামনের দিনগুলো ধৈর্য সহকারে অনেক বড় একটা পথ পাড়ি দিতে পারে, জীবনে সফল হতে পারে, ভালো মানুষের মতো মানুষ হতে পারে। সবাই ভালো থাকবেন, সবাই সাইমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।